তো গাইস আমি কিন্তু বেরোই পড়ছি। তো আমি আমার মিনি হেলিকপ্টারে চলে আসছি। তো এটা নিয়ে সরাসরি যাব উরাকান্দা। তো উরাকান্দা মনে হয় যে খেলা শুরু হয়ে গেছে। তো গাইস সরাসরি উরাকান্দা যা দেখা হইতেছে। তো লেটস গো। তো আলহামদুলিল্লাহ গাইস আমি কিন্তু ইউকে বাজারে চলে আসছি। তো এইখানে গাড়ি রাখার জায়গা নাই সামনে, তাই সবাই এইখান দিয়ে গাড়ি রাখতেছে। এখান থেকে প্রচুর গাড়ি আছে এই মাথা থেকে। আর এই বাজারে আজকে প্রচুর জাম, কারণ প্রচুর পরিমাণে দর্শক হয়েছে আজকে ওইখানে খেলার ওইখানে। তো গাইস সরাসরি মাঠে যা দেখা হবে। তো এইখানে দেখেন কি পরিমাণ জাম লাগছে মোটর সাইকেলের, এইখান দিয়ে রাখতেছে, সামনে কোনো মোটর সাইকেল রাখার জায়গা নাই। তো গাইস সেই পরিমাণ জাম লাগছে আজকে অনেক দূরে মাঠ থেকে, আর রাস্তা একদম পুরো জ্যাম। এই পরিমাণ ভিড়ের সামনে আগানোই যাচ্ছে না, সবাই এই নিচ দিয়ে নামে যাইতেছে মাঠের দিকে, কারণ এই পাশ দিয়ে যাওয়া ইম্পসিবল, অসম্ভব, এই পাশ দিয়ে যাওয়াই যাবে না। গাইস আমি কিন্তু মাঠে চলে আসছি, যে পরিমাণ আজকে ভিড়, মাঠে খেলা দেখাই ইম্পসিবল হয়ে যাইতেছে। রাজবাড়ির মানুষ যে এত ফুটবল প্রেমী, এই দর্শক না দেখলে বুঝতাম না। দেখেন কি পরিমাণ দর্শক হয়েছে আজকে, যে পরিমাণ দর্শক হয়েছে মাঠে, পুরো রেকর্ড সংখ্যক দর্শক। এরকম দর্শক ফুটবল প্রেমীদের আমি আগে কখনোই দেখি নাই। তো আমি মাঠের সামনে আগানোর জায়গা পাইতেছিলাম না খেলা দেখার জন্য ভালোভাবে, কিন্তু খেলাটা হইতেছিল পুরো জমজমক একটা খেলা। দুই টিমে একদম কড়া টিম ছিল, দুই টিমই বাইরে তারকা প্লেয়ার ছিল অনেক। ফুটবল লাভাররা তাদেরকে চিনবে। আজকে মাঠে যে পরিমাণ দর্শক ছিল, মাঠের কোনো একটা ইঞ্চিও ফাঁকা ছিল না দাঁড়ানোর মতো। তো সবাই ঠেলাঠেলি করে সামনে খেলা দেখতেছিল খুব কষ্টের সাথে। কষ্ট লাগার পরেও ফুটবল খেলা দেখতে আসলে সবার ভালো লাগে, আর গ্রামের মানুষ প্রচুর ফুটবল প্রেমী হয়, তাই তারা কষ্টের বিনিময় হলেও খেলা দেখতেছিল। কারণ খেলাটা হইতেছিল হাড্ডাহাড্ডি খেলা। দুই টিমই কেউ কাউকে একটু পরিমাণও ছাড় দিতেছিল না খেলার ভিতরে, কারণ দুই টিমই খুবই ভালো টিম এবং তারা দুর্দান্ত সাথে পিছনের ম্যাচগুলো খেলে আসে ফাইনাল খেলতেছে। এটা ছিল মূলত ফাইনাল ম্যাচ। তো ইউকে মাঠে ফাইনাল ম্যাচ এরকম সচরাচর সবসময়ই হয়, কিন্তু এইবার ছিল একদম ভিন্ন রকম। এরকম রেকর্ড সংখ্যক দর্শক আগে কখনোই দেখা যায় নাই। তো মাঠে ছিল প্রচুর গরম, তারপরও মানুষ কষ্টের সাধ্য উপেক্ষা করে সবাই সুন্দর মতো খেলা দেখতেছিল। এই খেলার ভিতরে কিন্তু দুই টিমই খুব ভালো ভালো প্লেয়ার ছিল। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল নাইজেরিয়ান দুইটা প্লেয়ার। তো এক ছিল সলেমান সিল্লা, যে ফুটবলে খুব আতঙ্ককারী একজন প্লেয়ার, সে খুবই ভালো একজন ফুটবলার। সে নাইজেরিয়ান তার বাসস্থান, সে ওইখান থেকে আমাদের এইখানে ফুটবল খেলে। সে বাংলাদেশের সব জায়গায় খ্যাপ খেলে থাকে। আলহামদুলিল্লাহ গাইস, এক ইনিংসের খেলা শেষ। তো দিশারি একটা গোল দিছে, ওই দল এখনো দিতে পারে নাই। যে পরিমাণ ভিড়, আমি তো ভিতরে যাইতেই পারতেছি না। এই দেখেন যে তো খেলা দেখতে দেখতে আমরা হাফ টাইমে চলে আসি। তো দিশার এই পাশে অবস্থান করতেছিল আর বাকি টিম ওই পাশে অবস্থান করতেছিল। দুই টিমই দুই পাশে রেস্ট নিতেছিল। তো রেস্ট নেওয়ার পরে আবার তারা মাঠে নামবে। দুই টিমই ছিল লড়াকু প্লেয়ার, দুই টিমই খুব সুন্দরভাবে খেলতেছিল এবং হার্ড পরিশ্রম করে খেলতেছিল। তো হাফ টাইম কিন্তু শেষ, এখন আবার খেলা শুরু হবে। সবাই রেডি হয়েছে অনেক প্লেয়াররা। এই পাশে আছে রাধাকান্তপুর একাদশ, আর এই পাশে আছে দিশারি একাদশ। দিশারি এক গোলে আগায় আছে, এখন দেখা যাক রাধাকান্তপুর একটা গোল দিয়ে আগাইতে পারে নাকি। রাধাকান্তপুর কিন্তু আরেকটা গাড়ি দিছে, এখন দুই এক দিশারি কিন্তু একটা দিছে, রাধাকান্তপুর দুইটা। খেলা কিন্তু জমে উঠেছে গাইস, এই খেলা হচ্ছে। ফুটবল খেলা হবে আর গ্যাঞ্জাম হবে না, তা হবে না, তা হবে না। ফুটবল খেলা মানে ছোট্টখাট্ট একটা গ্যাঞ্জাম। তো এখানে ছোট্টখাট্ট একটা গ্যাঞ্জাম হয়েছিল। তো আলহামদুলিল্লাহ কমিটি সুন্দরভাবে সেটা হ্যান্ডেল করছে। হ্যান্ডেল করার পরে গ্যাঞ্জাম থামাই দিছে, তারপর আবার সুন্দরভাবে খেলা চালিয়ে গেছে। নাইজেরিয়ান তারকা সলেমান সিল্লা সুন্দরভাবে গোল করে এবং তার সেলিব্রেশনটা দেখুন, খুবই সুন্দর, খুবই মারাত্মক। দর্শকরা খুবই উপভোগ করতেছিল তার সেলিব্রেশন এবং তার খেলা।
ফাইনালি গাইস খেলা কিন্তু শেষ। রাধাকান্তপুর দিছে 3টা, দিশারি দিছে 1টা। দর্শকের উল্লাসটা দেখেন, কি পরিমাণ উল্লাস করতেছে, সেই মজা করতেছে সেই। সবাই সুন্দরভাবে আনন্দ উপভোগ করে উল্লাস করে আপনাদের জন্য এই আয়োজন। আমরা সবাই একসাথে ফুটবলের আনন্দ মনে হয় এর ভিতরেই। ধন্যবাদ। তো ফাইনালি গাইস খেলা কিন্তু শেষ, সেই রকম উল্লাস হতেছে, দর্শকরা প্রচুর খুশি। তো দিশারি হারছে, রাধাকান্তপুর জিতছে, তারা প্রচুর হ্যাপি। তো এখানে বক্সে গান লাগাই দিচ্ছে আর তারা এই জায়গায় চরম ডান্স করতেছে। এটাই খেলার আনন্দ, খেলা শেষে সবাই আনন্দ করবে, এটাই স্বাভাবিক। সেই একটা খেলা এনজয় করলাম সেই। আর রাজবাড়ির মানুষ যে এত ফুটবল লাভার বা এত খেলা প্রেমী, এইখানে না আসলে বুঝতাম না। সেই সেরা একটা আয়োজন, সেরা। এই খেলা কিন্তু শেষ, যারা ফুটবল লাভার ছিল তারা এখন বাসার উদ্দেশ্যে সবাই সবার বাসায় চলে যেতেছে। এই রাস্তায় আজকে পুরোপুরি জ্যাম ছিল, সবাই ক্লান্তি, একটা সুন্দর একটা ম্যাচ উপভোগ করে সবাই বাসার দিকে যাইতেছে। তো ফাইনালি গাইস আমরা কিন্তু খেলাধুলা শেষ করছি। যে 10,000 মানুষের ভিড়ে ছিলাম, শরীরটা পুরো হিট হয়ে গেছিল। তো আমরা কিন্তু নদীর পাড়ে চলে আইছি। তো আমি একা নাই, আমার সাথে কাকা আছে, আতিক ভাই আছে। তো আমরা সবাই মিলে একটু প্রাণ জোড়ানোর জন্য নদীর পাড়ে চলে আসছি, গুদার বাজারের তীরে। তো এখানে এসে ভালো লাগতেছে, কারণ এখানে যথেষ্ট পরিমাণ বাতাস আছে। তো আমাদের মনকে শান্ত করতেছে এই বাতাসে। আতিক ভাই নিয়ে আসলো আমাদের। আতিক ভাই কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। খুব ভালো লাগতেছে না? ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এই নদীর পরে। যাক আলহামদুলিল্লাহ, এই যে নদীর পাড়ে আসার পর ক্লান্তিটা দূর হচ্ছে। তো এখান থেকে আমরা সরাসরি বাতাস খাওয়ার পরে তারপরে বাসায় চলে যাবো।